إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد हमारे दिल की आईने में है नक्शाए मोहम्मद का और हमारे आकी बदले में दीवाना मोहम्मद का सल्लल्लाहु अलैहि
সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম यतीमों की माँ और गरीबों की मलजा दाइफों की वाली और गुलामों का मौला सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम जुल मजद वल एहतिशाम पवित्र माहे रमजानुल मुबारकेर सर्वशेष जुमा आजकेर এই জুমাতুল বিদা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের জুমার আলোচ্য বিষয় হলো আল জুমাতুল বিদা সম্পর্কে। রমজান মাসের সর্বশেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে হায়াতে রাখেন তাহলে হয়তোবা আগামী বৎসর আবার রহমত মাগফিরাত নাজাতে পরিপূর্ণ রমজান আমরা পাব। আর যদি আমাদের হায়াত সেই পর্যন্ত দীর্ঘায়িত না হয় তাহলে হয়তো আজকের এই জুমাটাই আমাদের জীবনের মাহে রমজানুল মুবারকের সর্বশেষ জুমা হবে। তো স্বাভাবিকভাবে মানুষ যখন শ্রম দেয়, কাজ করে, তাহলে শ্রমিকরা তাদের প্রাপ্য পাওনার হিসাব করে কাজের শেষে, ঠিক কিনা? তার প্রতিদান, তার পারিশ্রমিক এটাও সে পায় কাজের শেষে। এখন আমরা যে এক মাস সিয়াম সাধনা করতেছি, রোজা রাখতেছি, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্যান্য ইবাদতগুলো আমরা করতেছি, আমাদের এখন হিসাব করার সময় এসেছে যে মাহে রমজানুল মুবারকের রোজাগুলো আল্লাহর দরবারে আমার কবুল হলো কিনা, আমার সাহারি, তারাবি, ইফতারি, ইতিকাফ, কোরআনুল কারীম তেলাওয়াত, দান, সাদাকা, তাসবিহাত, তাহলিলাত, এক কথায় আমার যাবতীয় আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এই ব্যাপারে একজন মুমিন হিসেবে একদিনের জন্য হলেও, এক মুহূর্তের জন্য হলেও চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা, মোরাকাবা করা, পর্যবেক্ষণ করা আমাদের অত্যন্ত অতীব জরুরি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফিরা লাহু। ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির ধ্বংস নিবার্য যে ব্যক্তির কাছে রমজানুল মুবারক আসছে, রমজান মাস পেয়েছে, রমজান মাস তার থেকে চলেও গেছে, কিন্তু তার গুনাহগুলো আল্লাহর দরবার থেকে সে মাপ নেওয়াইতে পারে না, গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা হয় না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে রমজান পেলাম, রমজান পাওয়ার পরে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করার আগেই রমজান আমাদের কাছ থেকে চলে যায়, তাহলে আমাদের এই রমজানের রোজার কোনো মূল্য নেই। আজকে মাহে রমজান
যখন রমজানের চাঁদ উদিত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট দুরাচার জিনদেরকে শিকল আবদ্ধ করা হয় বনি আদমকে যাতে করে ওয়াসওয়াসা না দিতে পারে। কথা বলেন ঠিক কি না? ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন, প্রথম রমজান থেকে শুরু করে শেষ রমজান অবধি জান্নাতের সকল দরজাগুলোকে আল্লাহ উন্মুক্ত করে দেন, খুলে দেন। জান্নাতের নাজ নেয়ামত সকলেই অতি উত্তমভাবে পেতে থাকে। শেষ রমজানের আগ পর্যন্ত, শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হয় না। বলেন না সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, মাহে রমজানের প্রথম দিন যখন আগমন করে, প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তথা আযাব বন্ধ করে দেওয়া হয়। শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত জাহান্নামের আযাবের কোনো দরজা খোলা হয় না। বলেন না সুবহানাল্লাহ। রমজানুল মুবারক রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝ থেকে চলে যায়। রমজান শেষে দুনিয়াবাসীদের ঈদের আনন্দের জন্য প্রত্যেকটা মানুষই মার্কেট করে, শপিং করে, বাজার করে, নতুন জামা কাপড় পোশাক কেনা বেচা করে। পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সারাদিনের পরিশ্রম করে শ্রমজীবী মানুষগুলো রোজা শেষে ঈদের আনন্দ উপভোগ করার জন্য যখন মনের দিক থেকে প্রশান্তি লাভ করে, রোজার মাস যতক্ষণ পর্যন্ত শেষ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ঈদ হয় না। কিন্তু কবরবাসীদের অবস্থা হচ্ছে সম্পূর্ণ আলাদা। রমজান মাস যতই শেষ হতে থাকে, কবরবাসীদের চিৎকার, কবরবাসীদের কান্না ততই বাড়তে থাকে। কেননা রমজানুল মুবারকের মাসটা যখন শেষ হয়ে যায়, জানি না কার কবরের আযাব এক মাস বন্ধ হওয়ার পরে পুনরায় আবার তার কবরে আযাব শুরু হয়ে যায়। সম্মানিত সুধী ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ও বান্দা, আল্লাহর কাছে তুমি দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলেন, বান্দারে, আমার কাছে তুমি চাও, আমার কাছে তুমি প্রার্থনা করো, যাচনা করো, এইভাবে বলো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়েন না, খারাপ পথের দিকে, বাতিল পথে আমাদের অন্তরকে ধাবিত করিয়েন না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, মুমিন হওয়ার পরে আমাদেরকে পুনরায় কুফুরের দিকে ফিরিয়ে দিয়েন না, শিরকের দিকে ফিরিয়ে দিয়েন না। জান্নাতের রাস্তা দেখানোর পরে আল্লাহ গো, আমাদের আমলের কারণে আপনি আমাদেরকে জাহান্নামে প্রবেশ করাইয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, মাবুদ, আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনি রহমত বর্ষণ করুন, রহমত নাজিল করুন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, রমজান মাস আসলো, রমজান মাস তুমি পেলে, কিন্তু তোমার কাছ থেকে রমজান চলে গেল, বিনিময়ে তুমি তোমার গুনাহ ক্ষমা করাইতে পারলা না, রহমত লাভ করতে পারলা না, মাগফিরাত লাভ করতে পারলা না, নাজাত লাভ করতে পারলা না। ও বন্ধু, জেনে রাখো, দুনিয়ার মধ্যে তোমার মতো পোড়া কফার হতভাগ্য মানুষ আর একটাও নাই। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মিম্বারের কাছাকাছি ডাকলেন। কিসের কাছাকাছি? মিম্বারের কাছাকাছি ডাকলেন। মিম্বারের কাছাকাছি ডেকে আল্লাহর নবী প্রথম মিম্বারের তাকে যখন পা রাখলেন, তখন বললেন আমিন। কি বলছে? আমিন। তো জোরে বলেন, কি বলছে? আমিন। সুম্মার তাকাসানিয়া, দ্বিতীয় তাকে আল্লাহর নবী পা মোবারক রেখে সেখানেও বললেন আমিন। সুম্মার তাকাসালিসাতা, তৃতীয় তাকের মধ্যে পা রেখেও সেখানে বললেন আমিন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজ শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতদিন মসজিদে নববী আপনার আলোচনা আমরা শুনেছি, আপনার পিছনে আমরা ইক্তেদা করেছি, কোনোদিন তো আপনি এভাবে আজকের মতো আমিন বলেন নাই। মিম্বারের প্রথম ধাপে উঠেও আমিন বললেন, মিম্বারের দ্বিতীয় ধাপে উঠেও আমিন বললেন, মিম্বারের তৃতীয় ধাপের মধ্যে পা রেখেও আপনি আমিন বললেন। এর কারণ কি? এর কারণ কি বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবারা জেনে রাখো, আমি যখন মিম্বারের প্রথম ধাপে পা রাখলাম, এই সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। কি আসছে? জিবরিল আমিন। আল্লাহর ফেরেশতাদের মধ্যে সবচাইতে জলিলে কদর ফেরেশতা, সবচাইতে সম্মানিত ফেরেশতার নাম হলো জিবরিল আমিন। হাদিসের মধ্যে এসেছে, নাহুসি তুমিয়াতি জানাহি, এই জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশাল আকৃতির, এমন শক্তিশালী 600 পাখা, 600 ডানা দান করেছেন। কয়শো? 600। মাত্র 2টা ডানার মাধ্যমে সেই কওমের লূতের বিশাল একটা এলাকাকে একবারে মাটির নিম্ন স্তর থেকে, তাহাতা সারা থেকে 2টা ডানার মাধ্যমে আসমান পর্যন্ত উঠিয়েছিলেন। সেখান থেকে ছাড়ার পরে পৃথিবীর জমিনে সেই জনপদ আর মহল্লা নেই, সেটা একটা সাগরে পরিণত হয়েছে। কিসে? সাগরে। 2 ডানার যদি শক্তি এত হয়, তাহলে বাকি 598টা ডানা যদি 2টার সাথে মিলে শক্তি কেমন হবে বলেন আল্লাহু আকবার। সেই জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আর জিবরিলের কাজ ছিল সকল নবীদের কাছে নবুয়তি পয়গাম নিয়ে আসা। আল্লাহ প্রদত্ত যে কিতাব বিধিবিধান, এগুলো আনার দায়িত্ব ছিল কার? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, রমজান পেয়ে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক। এই দোয়াটা করছে জিবরিল, রাসূলুল্লাহ বলছেন আমিন। বলেন না সুবহানাল্লাহ। এই যে দোয়াটা করে জিবরিল আমিন, দোয়া কবুলের জন্য সুপারিশ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই দোয়াটা পৃথিবীর মধ্যে সবচাইতে কবুলযোগ্য দোয়া। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় তাকের মধ্যে যখন আল্লাহর নবী পা মোবারক রাখলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার ওই উম্মত হতভাগ্য হোক, ওই উম্মতের ধ্বংস হোক, যে উম্মতের কাছে আপনার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করা হয়েছে, কিন্তু আপনার প্রতি সে দরুদ পড়ে না। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। ও উম্মত, কাল কিয়ামতের ময়দানে তোমরা যদি আমি নবী মুহাম্মদের অতি কাছাকাছি থাকতে চাও, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিশয় নিকটে থাকতে চাও, তাহলে থাকার জন্য দুনিয়ার জমিনে তোমাকে একটা আমল করতে হবে, সেটা হলো দরুদ শরীফ তুমি বেশি বেশি পাঠ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি ফাইন্নাহা মারুদাতুন ওয়া মারুমাত। তোমরা বিশেষ করে জুমার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে, কেননা তোমাদের দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছানো হয়, পেশ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরিন সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান বুলিগতুহু। পৃথিবীর মধ্যে যে কোনো প্রান্তের কোনো মানুষ যদি আমি নবীর রওজার পাশে এসে আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আশিক উম্মতের দরুদ ও সালামটাকে আমি নবীর কানে সরাসরি শুনিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। যদি আমার রওজার পাশে এসে দরুদ পড়ার মতো সামর্থ্য না থাকে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি আমার কোনো উম্মত আমার কাছে আমার উপরে দরুদ সালাম পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই উম্মতের নাম এবং কি তার বাপের নাম, তার নাম বাপের নাম। দেখা যায় কি নামে অনেক মানুষ আছে, বাপের নাম তো ভিন্ন ভিন্ন। তো রাসূল বলেছেন ওই ব্যক্তির নাম, তার বাপের নাম সহকারে আল্লাহর একজন ফেরেশতাই আছে,
যার কানের সংখ্যা হচ্ছে পৃথিবীর সব মানুষের কান পরিমাণ, বলেন না সুবহানাল্লাহ। তার দায়িত্ব হচ্ছে পৃথিবীর কোন প্রান্তে কোন নবীর উম্মত রাসূল পাকের প্রতি দরুদ পড়ে, এই দরুদটা নবীর কাছে পৌঁছে দেয় এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে, ওই রাষ্ট্র থেকে অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর নাম শুনলে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। আল্লাহর নবী বলেন, আল ওয়াকিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে বাখিল, সবচেয়ে কৃপণ হলো এই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার প্রতি দরুদ পড়লো না। আমরা কি বখিল হইতে চাই? বখিল যদি না হইতে চাই তাহলে কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে। কমাস কম যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হবে সেখানে মুহাম্মদ শোনার পরপরই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ইনশাআল্লাহ। অতঃপর তৃতীয় তাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখলেন, ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে ওই মানুষটারও ধ্বংস অনিবার্য, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতা একজন কিংবা উভয়জনকে পেল। যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার বাবা মা একজন কিংবা উভয়জনকে পাওয়া সত্ত্বেও দুনিয়ার জমিনে থেকে জান্নাত খরিদ করতে পারলো না, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমিন। ও জিবরিল, আল্লাহ তোমার এই দোয়াটাকেও কবুল করে নেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, রাজি খুশি, বাবা মায়ের রাজি খুশির মধ্যেই নিহিত আছে। পৃথিবীর কোনো সন্তান যতই দানবীর হোক, যতই সমাজসেবী হোক, যতই টাকা পয়সা অর্থবিত্তের মালিক হোক, যতই সম্মানের মালিক হোক না কেন, যদি বাবা মা তার উপরে অসন্তুষ্ট থাকে, কঠিনকালে ওই ব্যক্তি আল্লাহ রাজি খুশি পাবে না। প্রকারান্তরে রাসূল বলেন, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি, আল্লাহর রাগ, আল্লাহর ক্ষোভ বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে নিহিত আছে। তাহলে পৃথিবীর মধ্যে কোনো সন্তানের প্রতি যদি বাবা মা অসন্তোষ থাকে, নাকশ থাকে, অসন্তুষ্টি থাকে, রাগ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ওই বান্দার উপরে রাগ করেন। এজন্য জিবরিল যখন দোয়া করছে, রাসূলুল্লাহ বলছেন, আমিন। হে ভাই, তোমার দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া বুলেট মিস হইতে পারে, এই দোয়া কবুল হইতে মিস হবে না। অতএব এই মাহে রমজান পাইলাম, কিছুই পাইলাম না, কিছুই লাভ হলো না, তাহলে এই রমজানের কারণে ধ্বংস আমার অনিবার্য হয়ে যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জুমাতুল বিদা হলো এই বছরের মাহে রমজানুল মুবারকের শেষ জুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনগুলোর মধ্যে পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করেন, তথা পৃথিবীতে যত দিন আছে সব দিনের মধ্যে অতি উত্তম দিন হলো জুমার দিন। কিসের দিন? তো জোরে বলেন না, কিসের দিন? তিন কারণে এই দিনের শ্রেষ্ঠত্ব। প্রথম নাম্বার হলো ফিহি খুলিকা আদম। এই দিনেই, জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে মানব জাতিকে প্রতিনিধি স্বরূপ পাঠিয়েছেন, সেই মানব জাতির সর্বপ্রথম মানব হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম নবীকে সৃষ্টির দিনটা ছিল কোন দিন? শুক্রবার। কোন দিন? ফিহি খুলিকা আদম ওয়া ফিহি জুমিয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে দুনিয়াতে আসার পর দীর্ঘ কয়েকশো বছর যাবৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পৃথক জীবন ছিল, তাদের তাফরিক ছিল, বিচ্ছেদ ছিল। দুইজন দুই ভূমির মধ্যে ছিল, তাদের মধ্যে পরস্পর কোনো আপনার সান্নিধ্য ছিল না। তো যেদিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহ সাক্ষাৎ ঘটিয়েছিলেন, মোলাকাত ঘটিয়েছিলেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানকে কেন আরাফা বলা হয়? আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিতি লাভ করার জায়গা।
যেহেতু দীর্ঘদিন স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরে ওই আরাফাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পুনরায় পরিচিতি ঘটিয়েছেন, এর জন্য ময়দানটার নাম কি? আরাফাতের ময়দান। কথা বুঝতে পারছেন? তাহলে যেই দিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে পুনরায় সাক্ষাৎ হয়েছিল, সেই দিনটাও ছিল জুমার দিন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুমুস সাআ, পৃথিবীর মধ্যে কিয়ামত সংঘটিত হবে না ইল্লা ফি হাযিহিল ইয়াউম, তবে যেদিন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের দিনটা হবে শুক্রবার। এই পৃথিবীর সাজানো সংসার, গোছানো সংসারটাকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে লন্ড ভন্ড করে দিবেন, পৃথিবীর সকল প্রাচীরগুলো, অট্টালিকাগুলো সব কিছু ধুমড়ে মুছড়ে পড়ে যাবে। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পৃথিবীর এই বডিওয়ালা মানুষগুলো যখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, লক্ষ কোটি টন ওজনওয়ালা পর্বতগুলো, পাহাড়গুলো যখন পশমের মতো উঠতে থাকবে, সেই দিবসটা যেদিন সংঘটিত হবে, সেই কিয়ামতের বিভীষিকাময় দিবসটাও শুক্রবার দিনই সংঘটিত হবে। বলেন না সুবহানাল্লাহ। এই শুক্রবার দিন অত্যন্ত ফজিলতের দিন, যে দিনটাকে বলা হয়েছে হজ্জুল গুরাবাই ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিন যাদের হজ করার সামর্থ্য নেই, এই শুক্রবার দিবসটা হলো এতিম, অসহায়, দুস্থ এবং আপনার গরিব অসহায় মানুষের হজের দিন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় জুমার দিনের মূল্যায়ন আমরা যথাযথ করি না। সাহাবায়ে কেরামের মাঝে জুমার দিনে মসজিদে আসা নিয়ে প্রতিযোগিতা লেগে যেত, কার আগে কে মসজিদে আসবে। দেখা যাইত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কেউ পিছনে ফেলাইতে পারত না, যতই চেষ্টা করত সকল সাহাবী, উনি সর্বপ্রথম আসতো মসজিদে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি ভোরে ভোরে বাড়ি থেকে রওনা দিছে, উদ্দেশ্য ছিল আজকে আমি আবু বকরের আগে মসজিদে যে হাজির হব শুক্রবার দিন। তিনি গিয়ে দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আছেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের আল্লাহর ঘরের প্রতি রক্তাতুল কলব বিল মসজিদ, মসজিদের সাথে তাদের হৃদয়ের আকর্ষণটা কেমন ছিল। সম্মানিত শুধু এজন্যই আল্লাহ নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। যেদিন আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদ থেকে বের হলে কখন আবার মসজিদে আসবে এই পেরেশান, এই সময়ের প্রহর বলতে থাকে। মসজিদ থেকে বের হওয়ার পর পরে মসজিদে আসার কামনা বাসনা থাকে। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক আমাদের চায়ের দোকানের সাথে নয়, সম্পর্ক আমাদের বিভিন্ন বারে বসে বন্ধুদের সাথে আড্ডা নয়, বরং যতদিন পর্যন্ত আমাদের অন্তরের নিসবত, আমাদের অন্তরের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে না হবে, ততদিন পর্যন্ত আমাদের জীবন সফল কাম হওয়া অত্যন্ত টাফ হয়ে যাবে। অতএব যুবক বলেন, বৃদ্ধ বলেন, যে বয়সী মানুষ বলেন, মুমিন হিসাবে আপনার মনের তামান্না থাকবে, আপনার মনের সংযুক্তি থাকবে কিসের সাথে? মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই আপনার মাহে রমজানুল মুবারকের সর্বশেষ যে দিনটা থাকবে, ওই দিনের রাত্রিটাকে আমরা ঈদের রাত বলি। কিসের রাত? ঈদের রাতের এত পরিমাণ ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত সওয়াব লাভের নিয়তে ঈদের রাত্রিতে আল্লাহর ঘর মসজিদে বসে ইবাদত বন্দেগী করে, আমি আশা করি আল্লাহ তার বিগত 1 বছরের তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ ভাগ্যটা কাদের আসে? যারা ইতিকাফ করে তাদের জন্য খুবই সহজ। যারা ইতিকাফ নাও করেন, কমাস কম ঈদের রাত্রিটা ইবাদত বন্দেগীতে কাটাইবেন। এশার নামাজের পরে ফজর পর্যন্ত ঘুমায়েন না, এশার নামাজের পরে শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কমপক্ষে একটু কান্নাকাটি করবেন। দুনিয়াতে যদি আপনি কোনো মালিকের কাজ করেন, কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করেই ফেলেন, তাহলে কাজের শেষে মালিকের কাছে হাত জোর করে আমরা ক্ষমা চাই যে মালিক ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এরপরে আর কোনো ভুল হবে না। আল্লাহ বিশাল একটা কাজ আমাদেরকে দিয়েছেন রমজান, এত নিয়ামতে পরিপূর্ণ।
এই কাজটা সঠিকভাবে পালন করছি কিনা এটার প্রতি কোনো গুরুত্ব নাই। এজন্য রমজানের শেষ দিন রাত্রিবেলায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ রাত্রে বলবো, মালিক যেভাবে বলছেন সেভাবে পালন করতে পারি নাই, হাজারো ত্রুটি আজিজিনকে সারি সব অপারগতা আল্লাহর কাছে বলবেন, বলবেন আল্লাহ এই রমজানুল মুবারকের যতটুকু ইবাদত করেছি আল্লাহ এটা আমার মুখের উপরে নিক্ষেপ না করে কাল কিয়ামতের ময়দানে এই রমজানের রোজাগুলো যাতে করে আমার নাজাতের জরিয়া হয় সেভাবে আমার ইবাদতগুলো কবুল করে নিন। সকলে বলুন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাত্রে যদি ঘুম থেকে জাগেন তাও রাত যাবে, যদি একবারে ফজরের পরেও ঘুম থেকে না ওঠেন তাও রাত আপনার জন্য বসে থাকবে না। রাতের সময় রাত যাবে। ঘড়ির কাঁটা, পৃথিবীর কোনো মানুষ ঘড়ির কাঁটা আটকিয়ে রাখতে পারে না, পারে নাকি? টাইমের বান্ধিয়ে রাখতে পারে? টাকা দিয়ে কি টাইম থামিয়ে রাখতে পারে? না। এই সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অধীন করে দিয়েছেন। আল্লাহ বলছেন সময় তুমি চলতে থাকো, চলতে থাকো। কিয়ামতের পূর্বে যখন বলবেন থামো, পৃথিবীর মধ্যে সময়ের কোনো প্রয়োজন নাই, দুনিয়াই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র সময় তখনই আল্লাহর কথা শুনবে। ছাড়া পৃথিবীর কোনো মানুষের অধীনে সময় কি কোনো মানুষের অধীন? কথা কোন কোনো মানুষের অধীন? সময় নির্ধারণ হয় চাঁদের মাধ্যমে, সূর্যের মাধ্যমে, সৌর বৎসর, চন্দ্র বৎসর। পৃথিবীর মধ্যে কত কিছু আবিষ্কার হয়েছে, চারটারে থামিয়ে দেওয়ার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, সূর্যটাকে থামিয়ে দেওয়ার মতো কোনো কিছু আবিষ্কার হয় নাই। শুনেন, আল্লাহ বান্দাকে ক্ষমতা দিয়েছেন একটা সীমা পর্যন্ত, ওই সীমার বাইরে বান্দাও অপারগ, সীমার বাইরে বান্দাও মাজুর, সীমার বাইরে বান্দার কোনো শক্তি নাই। যতই মেধাবী হোক, যতই পরাশক্তিধর মানুষ হোক না কেন, লিমিট অতিক্রম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকেই কোনো কিছুর ক্ষমতা দান করেন না। একমাত্র কওয়াদের মুতলাক হলেন একমাত্র আল্লাহ তাআলা। সম্মানিত সুধী ভাইরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, আজকের এই জুমাতুল বিদা হলো এই বছরের শেষ জুমা, রমজানুল মুবারকের শেষ জুমা। যদি রমজান 30টা হয় তাহলে আগামী বৃহস্পতিবার ঈদ হবে, আর যদি 29 হয় তাহলে কি বারে? বুধবার। তাহলে আগামী জুমা আমরা পাচ্ছি না রমজান মাসে। আগামী জুমা যখন আসবে তখন সেটা হবে শাওয়ালের জুমা। কিসের জুমা? এই 30টা রোজার পরে শাওয়াল মাসের 6টা নফল রোজার কথা হাদিসে আছে। কয়টা নফল রোজার কথা? আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজানের রোজা পালন করার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কয়টা? 6টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছরের নফল রোজার সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য শাওয়ালের রোজা রাখার চেষ্টা করবেন। 1 মাস রোজা রাখছি, স্বাভাবিক রোজার প্রতি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে না? এজন্য ঈদুল ফিতরের পর পরই আপনারা শাওয়ালের রোজাগুলি রাখেন, কষ্ট একটু কম হবে। ইবাদত করার কিছু সূক্ষ্ম কৌশল জানতে হয়, যদি না জানেন ইবাদত অনেক আছে হাত থেকে ছুটে যায়। যেহেতু রমজান মাসে 1 মাস রোজা রাখছি, এখন রোজার প্রতি আমাদের স্বাভাবিক তবিয়ত একটা স্বভাব হয়ে গেছে। এজন্য ঈদুল ফিতরের পর পরই আপনারা 6টা রোজা রাখার চেষ্টা করবেন। এই 6টা রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হতো, এই 6 রোজার পরিবর্তে সে সওয়াব আপনাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। অথবা যাদের সামর্থ্য আছে, প্রতি আরবি মাসে, প্রতি জোরে বলেন, প্রতি আরবি মাসে, আরবি মাস 12টা না? কয়টা? 12টা। এই প্রতি আরবি মাসে 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিনের রোজাকে আইয়ামে 20 রোজা বলা হয়। আইয়ামে 20 আল্লাহর নবী এই রোজাগুলি রাখতেন। এই 3 দিনের রোজা যদি রাখেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোনো স্থানে আপনার জন্য কোনো অন্ধকার রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3টা রোজা, 3 × 36, 12 মাসে 36টা রোজা। রমজান মাস তো রমজানে তো আর রাখা লাগে না। রমজানের রোজাটাই এখানে অন্য রোজার নিয়ত করলে রমজানই আদায় হবে, অন্য কোনো রোজা রমজান মাসে আদায় হবে না। তাহলে রমজান ছাড়া বাকি থাকে 11 মাস, তাহলে 3, 11, 33টা রোজা আছে পুরো বছরে। এটাকে আইয়ামে 20 রোজা বলা হয়। এগুলো কিন্তু আগের যুগের মা বোনরা যথেষ্ট পরিমাণে রাখত। আপনি দেখেন আপনার বাবা, দাদা, দাদি এরা কিন্তু এই সব ইবাদত করত। এগুলি কিন্তু তাদের ছাড় হতো না, ছেড়ে দিতেন না তারা, যার কারণে কিন্তু তাদের শরীরও শক্তিশালী ছিল।
আজকে রোজাকে ফাস্টিং বলা হয়, ইংরেজিতে কি বলা হয়? ফাস্টিং। আজকে মেডিকেল সায়েন্সেও কিন্তু ফাস্টিংয়ের গুরুত্ব অনেক দেখছে। ডায়াবেটিক্সের রোগীদের জন্য ফাস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। মানে রোজা মানে কি? রোজা, উপবাস থাকা। আপনি যদি রোজা রাখেন প্রতি মাসের 2 দিন 3 দিন, কমপক্ষে 1 দিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাধ্যমে আপনার দেহের মধ্যে, আপনার অন্তরের মধ্যে এমন কিছু ক্যালোরি তৈরি করে দেন, এমন কিছু শক্তি পয়দা করে দেন, যে শক্তির কারণে আপনার দেহের যে সুগারের পরিমাণ, যে চিনির পরিমাণ, এটাকে কন্ট্রোলে রাখতে সহায়তা করে। বলেন না সুবহানাল্লাহ। অনেক ভালো ভালো ডাক্তাররা কিন্তু আজকে ডায়াবেটিক্সের রোগীদের জন্য, বিশেষ করে অন্য রোগীদেরকেও দেন, রোজা রাখার পরামর্শ দেন, রোজা রাখার পরামর্শ দেন। শুধু মুসলমান নয়, সারা বিশ্বে অনেক খ্রিস্টানরা আছে, অনেক অমুসলিমরা, তারা ফাস্টিং করে, উপবাস থাকে দেহের ভালোর জন্য, শরীরের ভালোর জন্য। অথচ আমাদের এই ফাস্টিং, রোজার বিধান, এটা মেডিকেলের আবিষ্কার করা লাগে না, বিজ্ঞানীর আবিষ্কার করা লাগে না, বরং পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আমাদেরকে শিখিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ১৫০০ বছর পরে এসে বিজ্ঞান যেটাকে মডার্ন হিসাবে আমাদের কাছে পেশ করে, সেটা ১৫০০ বছর পূর্বে ইসলাম আমাদেরকে মডার্ন হিসাবে দেখিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে বৈজ্ঞানিক অনেক গুরুত্বপূর্ণ দিক আছে। আজকে বিজ্ঞান তৈরি করছে কারা? বিজ্ঞানের অবদান সবচাইতে বেশি মুসলিম মনীষীদের অবদান। কিন্তু দেখা যায় মুসলিম মনীষীদের সেই অবস্থানটা আমরা মুসলমানরা ধরে রাখতে পারি নাই। কালের বর্তমানে এগুলো খ্রিস্টানরা দখল করে আজকে মুসলমানদের সেই কৃতিত্বকে ওই খ্রিস্টানরা, ইয়াহুদিরা তারা নিজেদের নামে চালাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আজকে জাবির ইবনে হাইয়ান, এরিস্টটল বলেন, ইবনে সিনা বলেন, চিকিৎসা ক্ষেত্রে সবচাইতে বেশি অবদান যার, সে হলো ইবনে সিনা। সে কি? ইবনে সিনা। জাবির ইবনে হাইয়ান বলেন, এটা হচ্ছে আপনার রসায়নের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা যিনি রাখছেন, সব কিন্তু মুসলিম বিজ্ঞানী। আল বিরুনি বলেন, ইমাম গাজহালি বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, সব মুসলিম মনীষী। কিন্তু আমরা মুসলমান তো আমরা আলিশা পার্টি। কি পার্টি? অলস বেশি, অলস বেশি, অলসতা আমাদের মধ্যে বেশি কাজ করে। আমাদের যখন সম্পদ একটু হয়ে যায়, শ্রম দিতে চাই না, পরিশ্রম করতে চাই না, তখন পায়ের উপরে পা দিয়ে আমরা গিলতে থাকি। কিন্তু দেখেন, বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত প্রযুক্তি নির্ভর রাষ্ট্রের লোক যারা 18 ঘন্টা 17 ঘন্টা পর্যন্ত দৈনিক কাজ করে, পরিশ্রম করে, যার কারণে তাদের সেই অর্থ, তাদের সেই স্বাবলম্বীময় অবস্থানটা স্থায়ী হয়। কিন্তু আমাদের ওই রাজার গোলা কম কম করে খাইলেও শেষ হয়ে যায়। আমাদের অলসতার কারণে আজকে আমাদের অর্থনৈতিক দৈন্যদশা বলেন, ধর্মীয় মূল্যহীনতার কারণে, ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে আমাদের অবক্ষয় বলেন, সব কিছু আমাদের হাতের কামাই। এই জন্য আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, বান্দারে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে কিংবা স্থলভাগে, ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যা কিছু হোক, আসমানি জমিনি যত গজব আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেন, এটা মনে কইরো না যে আল্লাহ এমনি এমনিতে দেয়, বরং বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমার হাতের কামাই। আল্লাহর কোরআন বলে। বলেন না সুবহানাল্লাহ। হাতে যেমন কামাই করছো দুর্যোগের কথা, এই জন্য আল্লাহ দুর্যোগ দিয়ে তোমাকে সিগন্যাল দিছে। কি দিছে? সিগন্যাল দিছে যে সিগন্যাল ক্রস করো না, যতটুকু পর্যন্ত পাপের পথে বেড়েছো আর সামনে যেও না, থেমে যাও। কিন্তু যখন না থামবে, কিয়ামতের পূর্বে মানুষ যখন একবারে টোটালি রশি বন্ধনহীন অবস্থায় চলে আসবে, তখন কিন্তু ফিতনা একটার পরে একটা বাড়তে থাকবে। ভূমিকম্পের পরিমাণ আগের থেকে বাড়ছে না কমছে? এ ভাই কথা কন না, বাড়ছে না কমছে? ঘূর্ণিঝড়ের পরিমাণ আগের থেকে বাড়ছে না কমছে? জলোচ্ছ্বাসের পরিমাণ আগের থেকে বাড়ছে না কমছে? আরো বাড়বে, আরো বাড়বে। শুধু বাড়বে না, এমন বাড়বে, রসুল বলেছেন তসবির দানার সুতা যদি কেটে দিলে একটার পরে একটা দানা যেভাবে পড়তে থাকে, এভাবে বাড়তে থাকবে সবকিছু। তো সুতরাং বোঝা যায় কি, দিনের ক্ষেত্রে আমাদের অবস্থান সম্পূর্ণ একবার একঘেয়েমি ভাব। দিনের ক্ষেত্রে আমাদের কোনো মূল্যবোধ নাই, ধর্মীয় ক্ষেত্রে কোনো মূল্যবোধ নাই। এই যে রমজান মাস, এখানেও এমন মানুষ আছেন রোজা রাখে না। রাখেন নাকি? কিছুই নেই, কিছু করার নেই। রাখলে কি? আপনি কে? আপনি কে হই না? পৃথিবীর মধ্যে থাকতে হলে আল্লাহর বিধান মানতে হবে, না হয় আল্লাহর দুনিয়া থেকে চলে যান। কোথায় যাবেন? আছে জায়গা আছে কোথায়? পাপ কাজ করতে হলে এমন জায়গায় গিয়ে করেন যেখানে আল্লাহ দেখবে না। এমন কোনো জায়গাও নেই যেখানে আল্লাহর নজরের মধ্যে নেই।
এখানেও এমন লোক আছে 30 রোজা রাখে না, তাহলে এরা কি করবে? যাদের কাছে ধর্মটা নিতান্তই একটা আনুষ্ঠানিকতা মনে হয়, যাদের কাছে ধর্মীয় বিধিবিধানের কোনো গুরুত্ব নাই, এই জাতির মুক্তি এত সহজ নয়, এই জাতির পদস্খলন, এই জাতির ধ্বংস প্রত্যেক কদমে কদমে আসবে, মনে রাখবেন। অতএব যদি আসমানি গজব থেকে বাঁচতে চান, যদি জাগতিক সকল গজব থেকে বাঁচতে চান, আসতে হবে দ্বীনের পথে, আসতে হবে কোরআনের পথে, আসতে হবে সুন্নাহর পথে, আসতে হবে আল্লাহর পথে, আসতে হবে তদীয় রাসূলের পথে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে অটল অবিচল থেকে, যাতে করে মৃত্যুর সময় কম পক্ষে কালিমায়ে শাহাদা উচ্চারণ করে আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়ে দুনিয়া থেকে ঈমানি হালতে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের এই জুমাটাই শেষ জুমা ঈদের আগে, তো আমি মসজিদ কমিটিকে বলবো নামাজের পরে আপনাদের ঈদের জামাত কখন কি হবে সময়টা আপনারা নির্ধারণ করে দিবেন। জুমা তো আর পাবো না আমরা, এজন্য টাইমটা আপনারা নির্ধারণ করে দিন।